কতটা প্রভাব পড়বে এই যে কাটা সার্ভিস? কাটা সার্ভিসের মালিকদের ফোনে আজও মাছ চলে যাচ্ছে, মালিকদের যা হচ্ছে মালিকরা বুঝতে পারছে। আজও মাছ বোঝো একটু যদি খুলে বলেন বিষয়টা। প্রতিদিন লস হচ্ছে 2000, 3000, 4000 টাকা। যে মালিকের ক্ষমতা থাকবে চালাবে, নাহলে বন্ধ হয়ে যাবে। রামকৃষ্ণ সেতুর বিপর্যয় নাজেহাল আরামবাগ ও আশেপাশের মানুষ। 1965 সালে তৈরি আরামবাগ রামকৃষ্ণ সেতুর ভগ্নদশা আজ পুরো এলাকা জুড়ে যেন এক অব্যাহত দুর্যোগের নাম। রোগী দেখাতে আরামবাগ মেডিকেল কলেজ কিংবা স্টেশনে ট্রেন ধরতে কারোর হাতে নেই সময়, কারোর কাছে নেই অতিরিক্ত ভাড়া। বাধ্য হয়ে নিতে হচ্ছে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ কাটা সার্ভিসের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত। সবচেয়ে বেশি চাপে বাস মালিকরা। পরিষেবা চালাতে গিয়ে লোকসান আর যাত্রীরা নিত্য বিপাকে। দফায় দফায় প্রশাসনের সাথে বৈঠক হলেও সমাধান নেই। কালীপুরে অস্থায়ী বাসস্ট্যান্ড হয়েছে ঠিকই, কিন্তু সেখানে যা চলছে তা একেবারেই অষ্টরম্ভা। ড্রাইভার খালাসিদের শৌচালয়ের ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার জন্য কোনো সঠিক ব্যবস্থা নেই। প্রশ্ন উঠছে, দ্বিতীয় সেতু কবে? তৃণমূল নেতারা কি বলছেন? বাস মালিকদের ক্ষোভ কি? মানুষের কণ্ঠস্বর কি পৌঁছচ্ছে প্রশাসনের কানে? আমরা উত্তর চাই, প্রতিশ্রুতি নয়। ক্ষণিকের স্বস্তি যেটা দিচ্ছেন আপনারা আরামবাগ জনগণকে, যে পকেটে চাপ পড়ছিল, সেই চাপটা আপনারা ক্লিয়ার করছেন, যে সাধারণ মানুষ যাতে এখানে নেমে আলাদা ভাড়া, আবার ওখান থেকে আলাদা ভাড়া, সেই জায়গাটা তো দিচ্ছেন। আরামবাগবাসীকে সুখবরটা দিন, যে আশা করি কতদিনের মধ্যে এই ব্রিজটা রিপেয়ারটা কাজটা কমপ্লিট হবে। দেখুন, এটা আপনার মুখ থেকেই শুনতে চাই। কতদিন আমরা একটা মানে খুব তাড়াতাড়ি তো করা যাবে না। তার কারণ হচ্ছে একটা ঢালাই, যে কংক্রিটের যে কাজ হবে ব্রিজে, সেখানে ঢালাইয়ের একটা টাইম আছে, যে এতদিন পর্যন্ত ঢালাইটাকে আপনাকে টাইম দিতে হবে, তারপর আপনি ওই ঢালাইয়ের ওপর আপনি ভারী যানবাহনে লোড দিতে পারবেন। সেটা পুরো টেকনিক্যাল বিষয়। এটা কিন্তু পূর্ত দপ্তর বা আপনার পিডব্লিউডির যে ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে, ওনারাই বলতে পারবেন। আমাদের যে কাজ হচ্ছে মানে তাড়াতাড়ি, সেটা কিন্তু 72 ঘন্টা টাইম দিয়েছেন অলরেডি। আমরা গতকালকেই 72 ঘন্টা দিয়েছেন। আপনারা 2 দিন পর থেকেই দেখতে পারবেন কাজ শুরু হয়ে গেছে। তারপর যে টেকনিক্যাল পার্সন যারা, যে সমস্ত বিভাগীয় যারা কর্মকর্তা থাকবেন পূর্ত দপ্তরে, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা নিশ্চিতভাবে বলবেন। আমরা তো মানে আপনাদের মতনই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব। তার কারণ হচ্ছে আপাতকালীন যে পরিষেবা আমরা দিচ্ছি সাধারণ মানুষের জন্য, আমরা তো চাইবো যে পুরোপুরি স্বাভাবিক হতে। এই পরিষেবাটা কি মানে যতদিন না ব্রিজটা রিপেয়ার হয় ততদিন চলবে? অবশ্যই। 10টার জায়গায় হয়তো 20টাও টোটো হতে পারে। আমরা বারবার বলছি যে মানুষের সাথে, মানুষের পাশে, সাধারণ মানুষের যা যা চাহিদা থাকবে এই পরিষেবা দেওয়ার জন্য, স্বাভাবিক করার জন্য। সে যদি টোটো বাড়াতে বলে, জলের ব্যবস্থা, আরও বেশি শৌচাগার এবং মানে খাবার দাবারের জন্য, যেটি একজনের কথা বলছিল যে ক্যান্টিন করার জন্য, যা যা রিকোয়ারমেন্ট থাকবে আমরা এর মধ্যে সমস্তটাই ফুলফিল করার চেষ্টা করব। এই যে গার্ডওয়ালগুলো যেটা ভেঙে পড়েছে, কিছুদিন আগেই স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, তারপরে হঠাৎই এরকম একটা দুর্ভাগ্যজনকভাবে ভেঙে যায়। তারপরে কালকে যখন আমরা লাইভে ছিলাম তখন দেখাচ্ছি যে গার্ডওয়ালগুলোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসে ফিতে নিয়ে মাপছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে কেটে ছোট করা হবে। এই যে পয়সার অপচয়টা, এইটা কি যদি একটু পরিকল্পিতভাবে আগে থেকে করে কাজটা করা হতো, আরও সুন্দরভাবে হতো আপনি মনে করেন? দেখুন, এটা তো ইঞ্জিনিয়ার পলিটিক্যাল ব্যাপার। এই বিষয়গুলো আমরা তো সাধারণ মানুষ হিসেবে আমরা জানা নাই। যেগুলো আছে কালকে মিটিংয়ে যেগুলো কথা বলেছে যে 72 ঘন্টা টাইম নিয়েছে, সে 72 ঘন্টার মধ্যে ওনারা একটা দ্রুত কাজ শুরু করবেন। আপনারাও দেখতে পাবেন যে কাজ হচ্ছে, সেটা দেখবেন আপনারা। কতটা প্রভাব পড়বে এই যে কাটা সার্ভিসের মালিকদের ফোনে আজও মাছ চলে যাচ্ছে, মালিকদের যা হচ্ছে মালিকরা বুঝতে পারছে। আজও মাছ বোঝো একটু যদি খুলে বলেন বিষয়টা। প্রতিদিন লস হচ্ছে 2000, 3000, 4000 টাকা। যে মালিকের ক্ষমতা থাকবে চালাবে, নাহলে বন্ধ হয়ে যাবে। এবার ব্যবসা চলে, এবার ব্যবসা চলতে পারে না। মানে প্যাসেঞ্জার কি কমে যাচ্ছে? হ্যাঁ, প্যাসেঞ্জার কমছে তো। এই গোলা চলার মাঝে প্যাসেঞ্জার আসছে না, প্যাসেঞ্জার কমে যাচ্ছে। এবার ব্যবসা চলবে না। তো আপনাদের দাবিটা কি এখন? আমার দাবি আরামবাগ দিয়ে চলুন। লরিগুলো বন্ধ করে দিলেই আরামবাগ দিয়ে চলার অসুবিধা, বাস চলার আরামবাগ দিয়ে অসুবিধা কিছু হবে না। কিন্তু ইঞ্জিনিয়ারিং সেকশন যে যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা বলছেন যে এই মুহূর্তে
সেটা সম্ভব নয়, কেননা একটা দিক ভেঙে গেছে, একদিকের ওপর চাপ পড়লে সেই দিকটা ভেঙে যাবে এবং পুরোপুরি ব্রিজটা অচল হয়ে পড়বে। না ওটা কথা নয়, ওই দিকটা তো ঘেরাই আছে। ইঞ্জিনিয়ার বলছে 10 দিন ধরে কোনো কাজ হচ্ছে না। এই কাটা সার্ভিস করার জন্য উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে পিডব্লিউডিকে। সেই পরিকাঠামো কি না, আমাদের ওই পারেও 50টা গাড়ি স্ট্যান্ডিং থাকবে অল টাইম, সেই গাড়িগুলোকে উপযুক্ত পরিকাঠামো, অর্থাৎ তার জন্য দিতে হবে শেড এবং স্টাফেদের জন্য পানীয় জলের ব্যবস্থা, বাথরুম, সিসিটিভি। এই পরিকাঠামো যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কাটা সার্ভিসও নিতে পারবো না, আমরা ব্যর্থ। তাই যেভাবে গাড়ি চলাচল করছে, যতক্ষণ না আমরা পিডব্লিউডি থেকে আমরা কোনো বিপদ সংকেত জানতে পারছি লিখিত আকারে, ততক্ষণ আমরা গাড়ি এভাবেই চালাবো এবং যাত্রী সুরক্ষার কথাও আমরা মাথায় রেখেই এভাবে পারাপার করছি। আমরা একটা জিনিস দেখলাম যে আরামবাগের পিডব্লিউডি এই ব্যাপারে তেমনভাবে কোনো কাজই করেননি। যেটুকু কাজ করেছেন আরামবাগ পুলিশ প্রশাসন ওইখানে 24 ঘন্টা থেকে চেষ্টা করছে, কমসে কম পারুক কি না পারুক, যে কিভাবে যাত্রীদের সুরক্ষিত রাখা যায়। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। আপনার কি মুখে ঘা, গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে? দাঁতের মাড়িতে বা চোয়ালে ব্যথা, যন্ত্রণা বা ঘা হয়েছে? আপনি কি গুটখা, জর্দা, পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন? ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা। ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন, মেক্সিলো ফেসিয়াল। তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার, প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, কানে বা চোয়ালে বেনাইল টিউমার, ঘাড়ে ল্যাম্প বা ফোলাভাব। বিশ্বস্ত চিকিৎসা, আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সবকিছুই একই ছাদের নিচে। কল্পতরু নার্সিং হোম, বাসুদেবপুর মোড়, সুধানীল সিনেমার পাশে। এখনই যোগাযোগ করুন 9597239955 অথবা 8617678881। ওয়েবসাইট drramanujasurgery.in। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন।